অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান এবং মুমিনের করণীয় এ সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ কিছু কথা ঈমান বাঁচানোর তাগিদে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি, নির্ধারিত বিষয়ের উপরে আমাকে আলোচনা করার তৌফিক দান করুন এবং তদ অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বিশ্বাসের উপর ভিত্তি করেই একজন মুসলমানের গোটা জীবন পরিচালিত হয়, তথা আল্লাহকে আইনদাতা, বিধানদাতা, পালনকর্তা, সৃষ্টিকর্তা এবং মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নেওয়া, এটি হচ্ছে একজন মুসলিমের দৈনন্দিন বিশ্বাসের রুটিন। একজন মুসলমানের বিশ্বাস, এই বিশ্বাস নিয়েই একজন মুসলমানের সারা জীবনটা পরিচালিত হবে, তার সময়টা পরিচালিত হবে। কারণ এই কালিমা ছাড়া মানুষের সফলতা আসতে পারে না। এই বিশ্বাস ছাড়া, এই আকীদা ছাড়া একজন মানুষ কোনোদিন দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফল হতে পারে না। এই বিশ্বাস যদি কোনো ব্যক্তির ভিতরে না থাকে, তাহলে সেই মানুষটার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো রকমের কোনো মূল্য নেই। যদি এই বিশ্বাস কোনো ব্যক্তি ধারণ করতে না পারে, কিংবা এই বিশ্বাসের মধ্যে যদি কোনো ব্যক্তি ফাটল ধরায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একেবারেই মূল্যহীন সেই ব্যক্তি। শুধু তাই নয়, আল্লাহর কাছে সে মূল্যহীন বিষয়টা শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যুদ্ধ ঘোষণা করলো। যে আল্লাহকে মেনে নিতে পারলো না, যে আল্লাহকে রিজিক দাতা, আইন দাতা, বিধান দাতা, পালনকর্তা, সৃষ্টিকর্তা হিসাবে যারা মেনে নিতে পারলো না, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নিতে পারলো না, সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যুদ্ধ ঘোষণা করলো। নাউযুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, এই ব্যক্তি দুনিয়াতেও চরম লাঞ্ছনার শিকার হবে এবং পরবর্তীতে পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করছে। দুনিয়াতেও লাঞ্ছিত এবং পরকালেও সেই ব্যক্তি লাঞ্ছিত হবে, যে ব্যক্তি এই আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যেই আকীদা এবং যেই বিশ্বাস রাখা দরকার, সেই বিশ্বাস রাখতে পারবে না, কিংবা সেই বিশ্বাসের মধ্যে ফাটল ধরাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উভয় জগতেই লাঞ্ছিত করবে। প্রিয় উপস্থিতি, ইসলাম একমাত্র জীবন বিধান যেটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত আগত মানুষদের জন্য মনোনীত করা হয়েছে, চূড়ান্ত করা হয়েছে। এই ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য চূড়ান্ত। এই ধর্ম পরিপূর্ণ, কোন রকমের কোন সংকীর্ণতা, কোন রকমের কোন অসম্পূর্ণতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামের মধ্যে রাখেননি। আছে কেউ যারা মনে করে যে ইসলাম ধর্ম হিসাবে পরিপূর্ণ ধর্ম নয়। ইসলাম পরিপূর্ণ ধর্ম হিসাবে পরিপূর্ণ নয়। যারা মনে করে যে ইসলামের ভিতরে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলোর সংস্কারের প্রয়োজন, তাদের এই অবাস্তব কথা, তাদের এই বাতিল কথা, এর জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে নিয়ে ১৫০০ বছর আগে তাদের এই কথার উত্তর দিয়েছেন। সূরা আল মাইদা আয়াত নম্বর হচ্ছে ৩। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ থেকে ১৫০০ বছর, প্রায় ১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজে ১০ম হিজরিতে প্রায় ১,২৪,০০০ সাহাবায়ে কেরামের সামনে আরাফার প্রান্তরে জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের জন্য এই আয়াত অবতীর্ণ করে দিলেন, হে পৃথিবীর মানুষ, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে, তোমাদের ধর্মকে পরিপূর্ণ হিসাবে ঘোষণা দিয়ে গেলাম। দ্বীন পরিপূর্ণ,
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতগুলোকে আমি তোমাদের জন্য পূর্ণরূপে দান করলাম, আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি দিন হিসাবে, ধর্ম হিসাবে ইসলামকে চিরদিনের জন্য পছন্দ করলাম। তাহলে পৃথিবীতে বর্তমানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত পছন্দনীয় ধর্মের নাম হচ্ছে ইসলাম। না ইহুদিবাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ, না খ্রিস্টবাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ, না হিন্দুত্ববাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ, না বৌদ্ধবাদ বা বৌদ্ধ ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দ। পৃথিবীতে বর্তমানে বসবাসকারী যে কোনো মানুষ, তারা যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্মের দিকে আকৃষ্ট হয় বা অন্য কোনো ধর্মকে পালন করে, যত ভালো কাজেই করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে সেই ধর্মকে কোনোভাবেই গ্রহণ করবেন না। আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যেই ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন দ্বীনকে অবলম্বন করার কামনা করবে, ইসলাম বাদ দিয়ে পৃথিবীতে যত ধর্ম আছে এই ধর্মের মধ্য থেকে কোনো একটি ধর্মের পথকে অবলম্বন করার জন্য যদি সে চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই দ্বীন, সেই ধর্ম কবুল করা হবে না, সেই ধর্মকে গ্রহণ করা হবে না, এবং আখিরাতে সেই ব্যক্তি চরম ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। যদি কেউ বলে ইসলামের আংশিক পালন করি, আবার হিন্দুদেরও কিছু আংশিক পালন করি, খ্রিস্টানদেরও কিছু আংশিক পালন করি, অমুকেরও কিছু আংশিক পালন করি, মানে বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু নিয়ে সে যদি পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত ঘোষণা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোভাবেই তার সেই ধর্ম, তার সেই কর্ম এবং তার সেই কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন না। জিলহজ মাস আসলে হজের জন্য বাইতুল্লাহ সফর করে, আবার যখন হিন্দুদের পূজা কিংবা হিন্দুদের যখন ধর্মীয় অনুষ্ঠান আছে তখন গঙ্গায় গিয়ে আবার স্নানও করে। এরকম ধর্ম পালন বা এরকম চিন্তা চেতনার মানুষের কোন কর্ম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। পৃথিবীতে বর্তমানে এমন কিছু মানুষই পাওয়া যাচ্ছে যারা ইসলামও পালন করতে চায়, যারা আল্লাহকেও খুশি করতে চায় এবং যারা শয়তানকেও খুশি করতে চায়। মনে রাখবেন, তাদের এরকম কোন কার্যকলাপে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিনই খুশি হওয়ার কোন সম্ভাবনা নেই। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ইসলামের দর্শন কি? ইসলাম কি চায়? ইসলাম কি অনেকগুলো উপাস্য এটিকে সাপোর্ট করে কিনা? যেরকম খ্রিস্টানরা, তারা হযরতে মারিয়ামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্ত্রী সাব্যস্ত করে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছোট খোদা, ছোট আল্লাহ, আল্লাহর পুত্র হিসাবে সাব্যস্ত করে। অনুরূপভাবে ইহুদি সম্প্রদায়, তারা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র হিসাবে মান্য করে। ইসলাম কি এরকম সাপোর্ট করে কি? প্রিয় উপস্থিতি, ইসলাম সদা সর্বদা একথার ঘোষণা স্পষ্টভাবে দিয়েছে, ইসলাম কেবলমাত্র একত্ববাদ ঘোষণায় বিশ্বাস স্থাপন করে। ইসলাম বলে, ইসলামের মূল দর্শন হচ্ছে আপনাকে একত্ববাদে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তিনি এক, অদ্বিতীয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো শরীক নেই। হিন্দুরা যেরকম ভাবে অনেকগুলো উপাস্যকে বিশ্বাস করে,
অনেকগুলো পূজা করে, এক এক সময় এক একজনের পূজা করে। ইসলাম কেবলমাত্র ঘোষণা দেয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন ইবাদতের উপযুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তোমরা অন্য কাউকে শরীক স্থাপন করো না। তাহলে আমরা বুঝলাম ইসলামের মূল দর্শন হচ্ছে একত্ববাদী বিশ্বাস স্থাপন করা, এক আল্লাহ এই স্বীকৃতি দেওয়া, আল্লাহর সাথে কোনো শরীক নাই এই কথার স্বীকৃতি দেওয়া। আল্লাহ বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ ওয়ামুকাফিক্ষি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ না পৃথিবীতে, না আসমানে, না জমিনে অন্য কোথাও আছে, এমন স্বীকৃতি দেওয়ার পক্ষেই হচ্ছে ইসলাম। ইসলামের দর্শন হচ্ছে এটি। ইসলাম এটি চায় যে প্রত্যেক মুসলমান এ কথার স্বীকৃতি দেবে আল্লাহ এক এবং অদ্বিতীয়। প্রিয় উপস্থিতি, একাধিক ইলাহ, একাধিক আল্লাহ হওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাকচ করে দিয়েছেন। তিনি কুরআনুল কারীমের মধ্যে সূরা আল আম্বিয়া 22 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন, যদি আসমান এবং জমিনে আল্লাহ ছাড়া একাধিক ইলাহ হতো, একাধিক আল্লাহ হতো, নাউযুবিল্লাহ, লাফাসাদাতা, তাহলে পৃথিবীর সিস্টেম এটি সংঘর্ষপূর্ণ হতো, পৃথিবীর সিস্টেম নষ্ট হয়ে যেত, পৃথিবী চলতো না। যদি এক আল্লাহ ছাড়া একাধিক আল্লাহ এই পৃথিবীতে হতো তাহলে পৃথিবী সুন্দরভাবে চলতো না। প্রিয় উপস্থিতি, যদি একাধিক উপাস্য এই পৃথিবীতে থাকতো তাহলে মহাবিশ্বে বিশৃঙ্খলার সৃষ্টি হতো, কারণ বহু স্রষ্টার ইচ্ছা এবং আদেশ একে অপরের সাথে সংঘর্ষ হতো। একজন বলতো আজকে রোদ দিব, আরেকজন বলতো আজকে বৃষ্টি দিব, একজন বলতো যে আজকে মিছিল হবে, আরেকজন বলতো যে আজকে মিছিল হবে না। প্রিয় উপস্থিতি, ধরুন একটি দেশের মধ্যেই যদি একাধিক প্রধানমন্ত্রী থাকে, একটি রাজ্যের ভিতরে যদি একাধিক এমপি থাকে, একাধিক যদি মন্ত্রী থাকে, তাহলে সেই দেশের আইন ভেঙে যাবে, সেই দেশের আইন বিপদগ্রস্ত হবে, বিপর্যস্ত হবে। যদি একটি দেশের মধ্যে একাধিক প্রধানমন্ত্রী থাকে, একজন বলবে বাজেট কমিয়ে দাও, আরেকজন বলবে বাজেট বাড়িয়ে দাও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছেন, আজ পর্যন্ত কোথাও কোনো রকমের কোনো সমস্যা হয়নি। কেন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, যদি এক আল্লাহ ছাড়া একাধিক আল্লাহ হতো তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত, কিন্তু একাধিক আল্লাহ যেহেতু নেই, সুতরাং এই পৃথিবী সুন্দরভাবেই চলছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন অনুরূপভাবে যারা মূর্তির সাথে সম্পৃক্ত, মূর্তি, তাদের সম্পর্কে বলেন ফাজতানিবুর রিজসা মিনাল আওতান, তোমরা মূর্তির নাপাকি থেকে বিরত থাকো, মূর্তির নাপাকি থেকে তোমরা বিরত থাকো। মানে মূর্তির মাধ্যমে পৃথিবীতে যত ধরনের কার্যকলাপ সংঘটিত হচ্ছে এটি একটি নাপাক জিনিস। সেই নাপাক জিনিস সংক্রান্ত যত ধরনের অপবিত্রতা আছে এই অপবিত্রতা থেকে তোমরা বিরত থাকো। কারণ এই পৃথিবীতে যত নবী এবং রাসূলরা এসেছিলেন তারা সকলেই এক আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দিয়েছেন। তারা
মূর্তির পূজা, দেব দেবীদের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, গাছের পূজা, মাছের পূজা, এগুলো থেকে বিরত রেখে শুধুমাত্র এক আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, পৃথিবীতে যত নবী এবং রাসূল, যত উম্মত এসেছিল, সমস্ত উম্মতের কাছে আমি রাসূলকে প্রেরণ করেছিলাম। কি মর্মে? আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যাতে তোমরা এক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করো। তাগুত হচ্ছে মূর্তি, তাগুত হচ্ছে শয়তান, তাগুত হচ্ছে অনইসলামিক রাষ্ট্রপ্রধান, তাগুত হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের নামে ফয়সালা করা। এই তাগুতকে যাতে তোমরা বর্জন করো, এজন্য প্রত্যেক জাতি, প্রত্যেক উম্মতের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূলকে প্রেরণ করেছিলেন। আল্লাহ বলেছেন, ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাহ, এর মধ্য থেকে এই রাসূলগণ এই পৃথিবীতে আসার কারণে কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করেছেন, আর কিছু মানুষের জন্য গোমরাহি, পথ ভ্রষ্টতা, এগুলো স্পষ্ট হয়েছে, এগুলো বাস্তবায়ন হয়েছে। ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, সুতরাং তোমরা এই পৃথিবীতে বিচরণ করো, সফর করো, এবং দেখো পাপিষ্ঠদের কি পরিণতি আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। এই পৃথিবীতে ছিল ফেরাউন, সে ভেবেছিল সে সবথেকে বেশি শক্তিধর, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডুবিয়ে মারলেন। এই পৃথিবীতে শক্তিধর মনে করেছিল সামুদ জাতি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একটি বিকট আওয়াজের মাধ্যমেই তাদেরকে এই পৃথিবী থেকে ধ্বংস করে দিলেন। এই পৃথিবীতে শক্তিশালী জাতি হিসাবে তারা মনে করেছিল আদ জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিমিষেই তাদেরকে ধ্বংস করে দিলেন। এই পৃথিবীতে ভেবেছিল শক্তিশালী জাতি হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নিমিষেই তাদেরকে ধ্বংস করে দিলেন। প্রিয় উপস্থিতি, যুগে যুগে যারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিদ্রোহ করেছে, যারাই আল্লাহর ইবাদত উপাস্য বাদ দিয়ে, যারা শয়তানকে মাবুদ হিসাবে, যারা দেব দেবীকে, মূর্তিকে মাবুদ হিসাবে গ্রহণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আর যারা এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে মাবুদ হিসাবে মেনে নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই চিরসম্মানিত করেছেন দুনিয়া এবং আখিরাতে। প্রিয় উপস্থিতি, আজকে যারা একত্ববাদের স্বীকৃতি দেয়, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক আল্লাহ হিসাবে মেনে নেয়, তারাই হচ্ছে মুক্তির পথে এবং সম্মানের পথে। আর যারা একাধিক আল্লাহকে মেনে নেয়, যারা একাধিক প্রভুকে মেনে নেয়, তারা নিঃসন্দেহে তারা মুশরিক এবং তারা লাঞ্ছনার জীবনটাকে গ্রহণ করে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে অনেক সম্মান দিয়েছেন। মানব জাতি সম্মানের একটা জাতি, সম্মানিত একটি জাতি। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, আদম সন্তানকে সম্মানিত করেছি। ওয়া হামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এবং তাদেরকে বিচরণ করা সমুদ্র পথে এবং স্থল পথে বিচরণ করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাহন দান করেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদেরকে পবিত্র রিজিক দান করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, এবং এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি মানব সম্প্রদায়কে। যে মানব সম্প্রদায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মাথা নত করে তারা সম্মানিত। আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মাথা নত করে না, বরং যে কোনো সৃষ্টির সামনে মাথা নত করে, কখনো সূর্যের সামনে, কখনো চন্দ্রের সামনে, কখনো বা মূর্তির সামনে, কখনো বা কোনো মানুষের সামনে যারা মাথা নত করে, অবশ্যই তারা লাঞ্ছিত। একাধিক সৃষ্টিতে যারা নিজের মস্তক অবনত করে, যারা সিজদা করে, তারা অবশ্যই লাঞ্ছিত।
সম্মানিত হচ্ছে তারা যারা কেবলমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনেই মাথা নত করে। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনি আদমকে মর্যাদা দিয়েছেন। জলে এবং স্থলে বিচরণের জন্য তাদের জন্য সুব্যবস্থা করে দিয়েছেন। আগে মানুষ হেঁটে পথ চলতো, কখনো বা ঘোড়ায় চড়ে পথ চলতো, কখনো বা নৌকায় ভ্রমণ করত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষকে এমন মর্যাদা এবং এমন জ্ঞান বিবেক বুদ্ধি দান করলেন যে আজকে মানুষ ট্রেনে, কখনো বা বাসে, কখনো বা জাহাজে, কখনো বা বিমানে এবং এমনকি বর্তমানে মানুষ মহাকাশ যান পর্যন্ত ভ্রমণ করতেছে, চাঁদের দেশে পর্যন্ত মানুষ চলে যাচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যদের তুলনায় কি পরিমাণ বিবেক এবং বুদ্ধি এই মানব সম্প্রদায়কে দিয়েছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে দিয়েছেন প্রচুর পরিমাণে রিজিক। একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের এই রিজিকের সংকীর্ণতা ছিল, কিন্তু বর্তমান শুধুমাত্র শস্য এবং ফলের মধ্যেই আমাদের খাবার এবং দাবার সীমাবদ্ধ নয়, বরং হাজার রকমের খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আজকের এই বিজ্ঞানের চরম উন্নতির যুগে মানুষ বর্তমান খাদ্য সংরক্ষণ করতে পারে। আগে এরকম সংরক্ষণ পদ্ধতি ছিল না। এখন তো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ফ্রিজের ব্যবস্থা। আমরা মাসের পর মাস এই খাবারকে সংরক্ষণ করতে পারি। নতুন নতুন খাবার আমরা তৈরি করতে পারি। আগে অল্প কিছু খাবারের মধ্যেই আমাদের খাবারের আইটেমগুলো সীমাবদ্ধ থাকলেও বর্তমানে শুধুমাত্র কয়েকটি আইটেমের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং একাধিক আইটেমে রূপান্তরিত করে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নিয়ামতের সম্প্রসারণ। আল্লাহ এটি আমাদের জন্য বৃদ্ধি করে দিয়েছেন। শ্রেষ্ঠত্বের কথা যদি আমরা বলি, মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন পৃথিবীর সব কিছুর উপরে। পশু পাখি আমাদের থেকে শক্তিশালী হলেও মানুষের মতো চিন্তা ভাবনা এই পশু পাখি করতে পারে না। বাঘ আমাদের মতো চিন্তা ভাবনা করতে পারে না, সিংহ আমাদের মতো চিন্তা ভাবনা করতে পারে না। তাহলে তারা শক্তিশালী হলেও চিন্তা চেতনার দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তারা আল্লাহর ইবাদত করে, কিন্তু মানুষের মতো ইচ্ছা শক্তি এবং পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করেননি। অনুরূপভাবে জিন জাতি তারাও আমাদের থেকে কিছু দিক দিয়ে তারা উন্নত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সভ্যতা এবং জ্ঞান তৈরি করতে পারে না। তারা, আমরা মানুষরা যেরকম সভ্যতা তৈরি করতে পারি, নিয়ম করতে পারি, শৃঙ্খলা করতে পারি, একটি সমাজ এবং জাতিকে যেরকম ভাবে সুন্দরভাবে রূপান্তরিত করার মতো মস্তিষ্ক, জ্ঞান, বিবেক, বুদ্ধি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, কিন্তু জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেরকম দেননি। প্রিয় উপস্থিতি, আজকের মানুষ গভীর সাগরের তলদেশ থেকে নিয়ে শুরু করে মহাকাশ পর্যন্ত আজকের এই পৃথিবীর মানুষ তারা জয় করতেছে। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া মর্যাদারই একটি প্রতিফলন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে সম্মান এবং মর্যাদাশীল করেছেন, সেটির একটি বাস্তব নমুনা হচ্ছে এত এত রকমের আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান, বিবেক, বুদ্ধি এবং উন্নতি আমাদেরকে দান করেছেন। প্রিয় উপস্থিতি, সেই মানুষ যখন সৃষ্টির সামনে মাথা নত করে, অবশ্যই সেটি তার জন্য সম্মানের হয় না, সেটি তার জন্য লাঞ্ছনার হয়, সেটি তার জন্য অপদস্থের হয়, সেটি তার জন্য লজ্জার হয়। বরং কেবলমাত্র যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন সেই আল্লাহর সামনে মাথা নত করা, এটাই আপনার আমার জন্য সম্মান এবং মর্যাদার। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই শিরক, যারা এক আল্লাহকে বাদ দিয়ে অন্যের সামনে মাথা নত করে, দেব দেবীদের সামনে মাথা নত করে, সূর্যের সামনে, চন্দ্রের সামনে যারা মাথা নত করে, তারা শিরক করে। আর এই শিরকের পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়াবহ হিসাবে ঘোষণা করেছেন।
প্রথম নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন শিরক এরকম মহা একটি পাপ, যেই পাপের কারণে আসমান এবং জমিন বিদীর্ণ হয়ে যাওয়া, ফেটে যাওয়া, চৌচির হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। যখন কোন সম্প্রদায় শিরকের সাথে লিপ্ত হয়, এই শিরকের কারণে আসমান এবং জমিন ফেটে যাওয়ার উপক্রম হয়। শিরক এমন জঘন্য অপরাধ, যেই শিরকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শিরকে কোনো ব্যক্তি যদি লিপ্ত হয় তাহলে তার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়। আল্লাহ বলেছেন রাসূলকে লক্ষ্য করে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, আপনিও যদি শিরকের সাথে সম্পৃক্ত হন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনার সমস্ত এবং আপনি ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে শিরক যদি কোনো ব্যক্তি করে, তাহলে তার পূর্বের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। 40 বছর পর্যন্ত সালাত আদায় করছেন, 40 বছর পর্যন্ত আপনি যাকাত প্রদান করেছেন, 40 বছর পর্যন্ত আপনি ভালো কাজ করেছেন, আপনি শিরক করলেন। এই যে পূজা উপলক্ষে কথায় বার্তায় চাল চলনে আপনি শিরক করলেন, আপনার 40 বছরের যাবতীয় ইবাদত গুলো আপনার বরবাদ হয়ে গেল। আল্লাহ বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আমি তাদের কৃতকর্মের প্রতি লক্ষ্য করব, অতঃপর সেগুলোকে কিয়ামতের ময়দানে বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় উড়িয়ে দেব। ধুলার স্তূপ থেকে যেরকম ভাবে প্রবল বেগে বাতাস যখন আসে ধুলাকে যেরকম ভাবে উড়িয়ে দেয়, অনুরূপ ভাবে কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমলকে, এই আমলগুলোকে বালুকণার ন্যায় উড়িয়ে দিবে। অর্থাৎ কোন রকমের মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সেগুলো থাকবে না। শিরক এতই জঘন্য অপরাধ, যে শিরক সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ব্যতীত অন্য যে কোনো পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, কিন্তু শিরককে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোভাবেই ক্ষমা করবেন না। শিরকে লিপ্ত ব্যক্তি, আল্লাহ বলেছেন, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে তারা অবস্থান করবে। এক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় যারা শিরকের সাথে লিপ্ত হবে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। জান্নাত তাদের জন্য হারাম ঘোষণা করা হবে, জান্নাত তাদের জন্য হারাম ঘোষণা করা হবে এবং জাহান্নাম হবে তাদের জন্য ঠিকানা। তাহলে শিরকের সাথে যারাই জড়িত হবে, এই জড়িত ব্যক্তিদের ভয়াবহ অবস্থা পৃথিবীতে এবং পরকালে। তারা মুসলিম হিসাবে কিয়ামতের ময়দানে পরিচয় দেওয়ার মতো পরিচয় তাদের থাকবে না। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। আজকে আমাদের মুসলিমদের যারা নেতৃত্ব দিচ্ছে, আমাদেরকে যারা শাসন করে, যারা নিজেরাও মুসলিম হিসাবে নিজেকে দাবি করে যে আমরা মুসলিম, এবং তারা চায় যে এদেশের মধ্যে ইসলাম চালু হোক, কিন্তু তারা জেনে বুঝে সামান্য কয়েকটি ভোটের জন্য তারা শিরকে পর্যন্ত লিপ্ত হওয়া থেকে তারা কোনোভাবেই পিছিয়ে নেই। আজকে দেখবেন প্রত্যেকটা পূজার মণ্ডপে আমাদের রাজনৈতিক দলের যাওয়া আসা আছে। কেন? সেখান থেকে আমাদেরকে ভোট নিতে হবে। এই ভোটের জন্য তারা হিন্দুদের শিরক যেখানে হচ্ছে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অপমান করা হচ্ছে, সেই জায়গার মধ্যে গিয়ে তারা হিন্দুদের সাথে সম্প্রীতি এবং ভালোবাসার গল্প করতেছে। প্রিয় উপস্থিতি, আমাদের নেতারা কেউ কেউ বলতেছে মুসলিমদের ইবাদত আর হিন্দুদের উপাসনা নাকি একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ। একটা মুদ্রা, সেই মুদ্রার এপিঠ হচ্ছে মুসলমানদের ইবাদত, আর হিন্দুদের পূজা, হিন্দুদের উপাসনালয়, এগুলো নাকি হচ্ছে আর একটা পিঠ। এই কথা
বলার পরে যে ব্যক্তি মনে করবে যে এই ব্যক্তির ঈমান আছে, সেই ব্যক্তির ঈমান চলে যাবে। এটি এত জঘন্য এবং এত খারাপ কথা যে মুসলিমদের ইবাদতকে হিন্দুদের ইবাদতের সাথে তুলনা করে সেই ব্যক্তির পশ্চিমকালেও ঈমান থাকতে পারে না। প্রিয় উপস্থিতি, আরেকজন বলছে যে হিন্দু ধর্ম আর ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্মের বার্তা নাকি একই। অসুর দমনের জন্য প্রত্যেক বৎসরেই যেন এই দেবতা দুর্গা আসে, মা দুর্গা আসে, নাউজুবিল্লাহ। অসুরকে দমন করার জন্য প্রত্যেক বৎসরেই নাকি এই মা দুর্গার আগমন ঘটে, নাউজুবিল্লাহ। ইতিপূর্বে আমরা শুনতাম যে মা দুর্গা গজে চড়ে এসেছে এবং এই কারণেই আমাদের ফল এবং ফসল ভালো হয়েছে, নাউজুবিল্লাহ। সেই আপা চলে গেছে এবং নতুন নতুন আমাদের ভাইজান এবং নতুন নতুন আপাদের বর্তমানে বাংলাদেশের মধ্যে আমদানি হয়েছে। তারা মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলতেছে, তারা ইসলামকে নিয়ে ঠাট্টা এবং বিদ্রুপ করতেছে, তারা ইসলামকে হেয় প্রতিপন্ন করতেছে, তারা সারা পৃথিবীর মানুষের কাছে নিজেকে ছোট করতেছে। শুধুমাত্র সামান্য কিছু কয়েকটা ভোটের জন্য তারা ইসলামকে অপমানিত করতে পর্যন্ত দ্বিধা করতেছে না। আমরা আজকের জুমার খুতবার মাধ্যমে বলতে চাই, অনতি বিলম্বে যদি তারা নিজেরা তওবা করে আবার কালিমা না পড়ে যদি তারা বসবাস করে, তাদেরকে মুসলিম বলার কোনো সুযোগ নেই, তাদেরকে মুসলিম বলার কোনো সুযোগ নেই, তারা ঈমান থেকে বের হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, আজকে মানুষ এতটাই অজ্ঞ হয়ে গেছে। এক হুজুর তো মন্দিরের মধ্যে গিয়ে বলতেছে যে এবছরে আমি এই পূজায় আপনাদের এখানে আসতে পেরে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি। ইতিপূর্বে ভালোভাবে আসতে পারে নাই, এবছরে সে পূজার মন্দিরে এবং সেই হিন্দুদের দুর্গা পূজায় আসতে পেরেছে, আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। মদ খাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছে। জিনা করতেছে, বিসমিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। কি পরিমাণ জঘন্য আকীদা এবং কি পরিমাণ ইসলামিক জ্ঞান সম্পর্কে মিসকিন হলে, দরিদ্র হলে এই সমস্ত কথাবার্তা তার মুখ থেকে বের হতে পারে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের অপমান হচ্ছে আর সেই জায়গার মধ্যে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছে, নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, আর একজন নেতা তো বললেন দেবী দুর্গার বাণী শুধুমাত্র হিন্দুদের জন্য নয়, বরং সমগ্র পৃথিবীর মানুষের জন্য, নাউজুবিল্লাহ। হিন্দুদের মা দুর্গার বাণী এটি নাকি শুধুমাত্র হিন্দুদের জন্য প্রযোজ্য নয়, এটি সারা পৃথিবীর মানুষের জন্য। প্রিয় উপস্থিতি, এই সমস্ত নাস্তিক, মুরতাদ এবং অমুসলিম মুশরিকদেরকে আমরা বলতে চাই, তোমার এই কথার চারানার কোনো দাম নেই মুসলমানদের কাছে। কারণ ১৫০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং সারা পৃথিবীর মানুষের জন্য দ্বীন হিসাবে ইসলামকেই একমাত্র চূড়ান্ত এবং মনোনীত ঘোষণা করলাম। সুতরাং কোরআনের বাণী হচ্ছে সারা পৃথিবীর মানুষের জন্য বার্তা এবং মেসেজ। কোন দুর্গার বাণী এবং কোন ইহুদিবাদের বাণী, কোন খ্রিস্টানদের বাণী সারা পৃথিবীর মানুষের জন্য চূড়ান্ত কোন বাণী হতে পারে। প্রিয় উপস্থিতি, সাবধান থাকবেন, সাবধান থাকবেন। এরাই সংসদে গিয়ে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে এরাই আইন পাশ করবে। আজকে তারা সম্প্রীতির নামে, আজকে তারা ইসলামকে অবমাননা করছে, ইসলামকে বিকৃত করছে, ঈমানকে বিক্রি করতেছে। সামান্য কয়েকটা ভোটের কারণে তারা ঈমানকে পর্যন্ত বিক্রি করে দিতে দ্বিধাবোধ করতেছে না। প্রিয় উপস্থিতি, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে অমুসলিমদের সাথে কিরকম আচরণ করতে হবে। তোমার ওখানে হিন্দুদের নাড়ু কিংবা হিন্দুদের দেয়া কোনো খাবার খেয়ে তাদের সাথে সম্প্রীতি দেখার কোনো সুযোগ নেই। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে কিরকম ভাবে
একটি মুসলিম রাষ্ট্রে যদি হিন্দু কিংবা অমুসলিম সম্প্রদায়ের মানুষেরা বসবাস করে, তাদেরকে কিরকম ভাবে নিরাপত্তা দিতে হবে, তাদের সাথে কিরকম ভাবে সম্পর্ক স্থাপন করতে হবে, ইসলাম সেটি আমাদেরকে শিক্ষা দিয়েছে। এর বাইরে যাওয়ার কোন সুযোগ না ইসলাম না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাউকে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে এই ইসলাম আমাদেরকে এই নীতি শিক্ষা দিয়েছে যে একটি মুসলিম দেশে অমুসলিম সম্প্রদায়ের মানুষেরা তারা নিজস্ব গণ্ডির ভিতরে থেকে তারা তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালিত করবে। নিজস্ব গণ্ডির ভিতরে থেকে তারা তাদের ধর্মের প্রচার এবং প্রসার করতে পারবে, আনন্দ করতে পারবে। তাদের এই স্বাধীনতা ইসলাম দিয়েছে। এক্ষেত্রে কোন রকমের প্রতিবন্ধকতা কোন মুসলিম তৈরি করবে না। তারা করবে, তারা তাদের মতো করে তাদের অনুষ্ঠান তারা পালন করবে। এজন্য ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে যতটুকু পরিমাণ তাদেরকে নিরাপত্তা দেওয়া প্রয়োজন ততটুকু পরিমাণ তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। এই নিরাপত্তা কিংবা এই আনুষ্ঠানিকতা চালিয়ে যেতে ইসলাম কোন রকমের বাধা প্রদান করবে না। তবে সেখানে মুসলিমরা অংশগ্রহণ করবে, সেখানে মুসলিমরা তাদের সাথে গিয়ে তাদের পূজা পার্বণে অংশগ্রহণ করবে, এই অনুমতি ইসলাম প্রদান করে না। ইসলাম একথা বলে ধর্ম যার যার উৎসব, উৎসব তার। ধর্ম যার যার উৎসব তার। কিন্তু আজকে মুসলিমরাই এই স্লোগানকে পরিবর্তন করে তারা বানিয়ে নিয়েছে ধর্ম যার যার উৎসব সবার। তার মানে হিন্দুদের ধর্ম হিন্দুদের জন্য, কিন্তু তাদের উৎসব এবং তাদের অনুষ্ঠান এটি মুসলমানদের জন্য করা যাবে। কি পরিমাণ মুসলমানরা মূর্খ হলে, কি পরিমাণ গাফেল হলে তারা এই ধরনের কথা বলে। আজকে আপনি লক্ষ্য করুন তো, আপনার রমজানুল মুবারকের মধ্যে কোন হিন্দুরা সিয়াম পালন করে কিনা, তারা আপনার ঈদের দিনের মধ্যে তারাও ঈদ পালন করে কিনা, তারা আপনার কোরবানির দিনে তারাও কোন রকমের গরু জবাই করে কিনা? করে না। শুধুমাত্র মুসলমানরাই এটিকে বানিয়ে নিয়েছে ধর্ম যার যার উৎসব সবার, মানে তাদের উৎসবের মধ্যেও মুসলমানদেরকে অংশগ্রহণ করতে হবে। আজ পর্যন্ত দেখা গেল না মুসলমানদের ঈদের নামাজের মধ্যে কোনো অমুসলিম অংশগ্রহণ করতে, কিন্তু দেখা গেছে অসংখ্য মুসলমানের বাচ্চাকে এই হিন্দুদের পূজা এবং হিন্দুদের অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করতে। তাহলে সত্যিকার অর্থে কি পরিমাণ গাফেল এবং কি পরিমাণ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে অপমান করার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এই উপস্থিতির জন্য আমাদের সকলকেই বুঝতে হবে এই ধরনের কুফরি স্লোগান, এই ধরনের কুফরি কথাবার্তা, এই ধরনের কুফরি অনুষ্ঠানের মধ্যে কোন মুসলমান কোন রকম অংশগ্রহণ করতে পারে না। আজকে লক্ষ্য করুন, মুসলিমরা পূজা উপলক্ষে কাপড়ের দোকান বলেন কিংবা অন্যান্য বিভিন্ন রকমের দোকান বলেন ডিসকাউন্ট দিয়ে দেয়, ডিসকাউন্ট দিয়ে দেয় পূজা উপলক্ষে এত% ছাড়। কিন্তু লক্ষ্য করবেন যে এরকম খুব কমই হয় যে ঈদ উপলক্ষে এত% ডিসকাউন্ট। মুসলমানদের যে সমস্ত উৎসব আছে এই উৎসব উপলক্ষে ডিসকাউন্ট দেওয়া হয় কোন দোকানে, এটির সংখ্যা খুব কম। পয়লা বৈশাখের ডিসকাউন্ট আছে, হিন্দুদের পূজা সম্পর্কে ডিসকাউন্ট আছে, খ্রিস্টানদের বিভিন্ন দিন সম্পর্কে ডিসকাউন্ট আছে, কিন্তু মুসলমানদের ধর্মীয় কোন অনুষ্ঠান সম্পর্কে মুসলমানরাই ডিসকাউন্ট দিতে চায় না, বরং এটাকে আরো জোরালো ভাবে কি পরিমাণ বৃদ্ধি করে মুসলমানদের টাকা পয়সা হাতিয়ে নেওয়া যায় এই চেষ্টা এবং প্রচেষ্টা মুসলমানরাই করে। প্রিয় উপস্থিতি, মনে রাখতে হবে এই হিন্দুদের পূজাকে লক্ষ্য করে আপনি যদি কাজকাম বন্ধ রাখেন এটিও আপনার জন্য হারাম হবে। আজকে বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে না পূজা উপলক্ষে বিভিন্ন দাখিল মাদ্রাসাগুলো বন্ধ, এটি নাজায়েজ, এটি হারাম। কোনোভাবে এই পূজা উপলক্ষে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা, মুসলমানদের কোরআন এবং হাদিসের শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দেওয়া এবং যারা এই সিস্টেমকে চালু করেছে নিঃসন্দেহে তারা এটি হারাম কাজ করেছে। প্রিয় উপস্থিতি, আমরা কথায় বার্তায় চাল চলনে নিয়ম কানুনে কি পরিমাণ আমরা হারাম কাজের সাথে জড়িত এবং কুফরির সাথে জড়িত এবং শিরকের সাথে জড়িত এটি আমরা অনুমানও করতে পারি না।
আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। উপস্থিতি, মুসলমানরা খ্রিস্টান এবং ইহুদি এবং নাসারা এবং হিন্দুদের অনুষ্ঠানে যাওয়া তো দূরের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সিস্টেম চালু করে দিলেন যে মুসলমানদের কিছু ইবাদত খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু এবং অন্যান্য ধর্মের মানুষের সাথে মিল থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইবাদতের ধরনগুলোকেও পরিবর্তন করে দিয়েছেন যে এরকম ভাবে তোমরা যদি ইবাদত করো তাহলে এদের সাথে মিল হয়ে যাবে, সুতরাং তোমরা এরকম সময় ইবাদত করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 সময় তোমরা নামাজ সালাত আদায় করো না। 3 সময় সালাত আদায় করা নিষেধ করা হয়েছে, মাকরুহ। কেন? প্রথম নম্বর সালাত হচ্ছে ফজরের পরে, ফজরের সালাত আদায় করার পরে সূর্য যতক্ষণ পর্যন্ত উঠে যায়নি ততক্ষণ পর্যন্ত সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে। আপনি ফজরের সালাত আদায় করলেন, ফজরের সালাত আদায় করার পরে যতক্ষণ পর্যন্ত সূর্য উঠে নাই ততক্ষণ পর্যন্ত আপনি সালাত আদায় করবেন না। এটি ইসলামের নির্দেশ। কেন? এই সময় যারা সূর্যের পূজা করে, এই সূর্যের পূজারীরা এই সময় তারা সূর্যের ইবাদত করে, তাদের সূর্য দেবতার ইবাদত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাকে নিষেধ করে দিলেন। এরপরে অনুরূপভাবে একদম ঠিক দুপুরবেলা জোহরের সালাতের কয়েক মিনিট আগে সূর্য যখন একবারে মাথার উপরে, এই সময়ে সালাত আদায় করাকে নিষেধ করা হয়েছে। কেন? এই সময়ে সূর্যের পূজারীরা সূর্যের ইবাদত করে একবারে মাথার উপরে যখন। অনুরূপভাবে যখন সূর্য ডুবে যায়, এই সূর্য ডুবে যাওয়ার সময় ইসলাম নিষেধ করেছে যে সূর্য না ডুবা পর্যন্ত তোমরা আসরের পর থেকে নিয়ে আসরের সালাত যখন তোমরা আদায় করে নিলা, সূর্য যতক্ষণ পর্যন্ত ডুবে যায়নি ততক্ষণ পর্যন্ত কোনো নফল সালাত আদায় করো না। এই সময়গুলোকে মাকরুহ বলা হয়েছে, কারণ ওই সময়ও সূর্যের পূজারীরা এই সূর্যের পূজা করে। তাহলে অমুসলিমদের অনুষ্ঠান বা অমুসলিমদের পূজার সময়ে বা পূজার আড্ডায় যাওয়া তো দূরের কথা, বরং তাদের সাথে সামান্য কিছু মিল থাকার কারণে গুরুত্বপূর্ণ ইবাদত সালাতকে পর্যন্ত এই 3 সময়ে নিষেধ করা হলো। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যখন গেলেন, আশুরার দিনের সিয়াম দেখতে পেলেন যে এই 10ই মুহররম ইহুদিরা সিয়াম পালন করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কিসের সিয়াম? বলল, এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন, তার এই শুকরিয়াতান স্বরূপ ইহুদি সম্প্রদায় 10ই মুহররম সিয়াম পালন করে। রাসূল বললেন যে হ্যাঁ, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তবে এই ইহুদিদের সাথে আমাদের বিরোধিতা করতে হবে, এই ইহুদিদের সাথে কোন রকমের মিল রাখা যাবে না। সুতরাং আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখে সিয়াম পালন করব, অর্থাৎ এই ইহুদিদের বিরোধিতা করার জন্য 9 এবং 10 2 দিনেই আমি সিয়াম পালন করব। তাহলে অমুসলিমদের বিরোধিতা করার বিষয়টি কি পরিমাণ গুরুত্বপূর্ণ হলে যে এরকম গুরুত্বপূর্ণ বিধানগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে এই বিরোধিতাগুলো করার জন্য নির্দেশ দিয়েছেন। প্রিয় উপস্থিতি, অনুরূপভাবে এই যে বর্তমানে সালাত আদায়ের জন্য যে আজানের সিস্টেম, আজান পদ্ধতি, যখন সালাত ফরজ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ বিষয় মনে করলেন যে এই সালাতের জন্য মানুষদেরকে কিভাবে আহ্বান করা যাবে। কেউ বলল পতাকা লটকিয়ে সমস্ত মানুষকে আহ্বান করা হবে, কেউ বলল যে আগুন জ্বালিয়ে মানুষকে আহ্বান করা হবে, কেউ বলল যে সিংহায় ফুৎকার দেওয়া হবে, কেউ বলল যে ঘন্টা বাজিয়ে মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করা হবে। কিন্তু রাসূল দেখলেন প্রত্যেকটা বিষয়ের সাথে এই বেধর্মীদের কোনো না কোনো মিল আছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন, সেদিন চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদ রাব্বিহি তিনি চলে গেলেন রাতের মধ্যে, তেনাকে স্বপ্ন যোগে আজানের এই বাক্যগুলোকে শিক্ষা দেওয়া হলো এবং পরবর্তীতে এই আজান প্রথা, সেই স্বপ্ন যোগে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে বাণীগুলো দেওয়া হলো, সেই বাণীগুলোর মাধ্যমেও এই বর্তমানে এই আজান চলছে এবং কিয়ামত পর্যন্ত চলবে। সেই দিনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে বললেন, বেলাল যাও মিনারের মধ্যে উঠো, মেম্বারে উঠো, মিনারের মধ্যে উঠে এই আজানের এই শব্দগুলো তুমি উচ্চ স্বরে বলতে থাকো। প্রিয় উপস্থিতি, তাহলে এই পদ্ধতিগুলো আমাদেরকে শিক্ষা দেয় যে ইহুদি এবং খ্রিস্টানদের
কিরকম ভাবে আমাদেরকে বিরোধিতা করতে হবে। সুতরাং হিন্দুদের পূজা তো দূরের কথা, হিন্দুদের চাল চলন, হিন্দুদের কৃষ্টি কালচার, হিন্দুদের পোশাক আশাক, সমস্ত ক্ষেত্রে আমাদের তাদের কৃষ্টি কালচার গুলোকে বর্জন করতে হবে, বর্জন করতে হবে। তা না হলে মুসলিমরা শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে তারা দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই তারা হারিয়ে ফেলবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কিছু মানুষ তারা মূর্তি পূজার খুব অদূর ভবিষ্যতেই তারা মূর্তি পূজার সাথে জড়িয়ে পড়বে, মূর্তি পূজার সাথে জড়িয়ে পড়বে। তাই আমরা দেখতে পাচ্ছি এবারের সেই পূজা, এবারের সেই হিন্দুদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা অসংখ্য মুসলিম মানুষদেরকে আমরা দেখেছি, তারা সেখানে গিয়ে তাদের গীতা পাঠ করতেছে, তারা সেখানে গিয়ে আল্লাহর কালাম বলতেছে, তারা সেখানে গিয়ে তাদের এই অনুষ্ঠানের শুভেচ্ছা জানাচ্ছে, তারা তাদেরকে তাদের এই বিষয়গুলোকে আরো সুন্দরভাবে দেশ এবং জাতির মানুষের সামনে উপস্থাপন করতেছে। প্রিয় উপস্থিতি, এই মানুষগুলো আমাদের আইডল নয়, এই মানুষগুলো আমাদের এই মানুষগুলোর থেকে শেখার কোনো কিছু নেই, বরং তাদেরকে শুধরিয়ে আমাদেরকে ইসলামের প্রকৃত অর্থে যেটিকে ইসলাম বলে, প্রকৃত অর্থে যেটিকে তাওহীদ বলে, সেই তাওহীদ এবং সেই ইসলাম আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাওহীদের ক্ষেত্রে শিরিক এবং তাওহীদের এই পার্থক্যটা আমাদের প্রত্যেককেই বুঝতে হবে, কোনটি শিরিক এবং কোনটি তাওহীদ। আজকে আমরা না বুঝে অনেকেই অনেক মন্তব্য করে ফেলি। কিছুদিন আগে এই হিন্দুদের পূজার সময়, পূজা চলাকালীন সময় আমি একটু অটোতে উঠলাম, তো অটোতে উঠছি, বৃষ্টি হচ্ছে, তো ওখানে একজন হঠাৎ করে মন্তব্য করে বসলো যে পূজা লাগছে, পূজার কারণে বৃষ্টি হচ্ছে, নাউযুবিল্লাহ। এটি শুধুমাত্র অজ্ঞ কিংবা মূর্খ মানুষদেরই যে আকীদা তা কিন্তু নয়। আমাদের সমাজের মধ্যে অনেক শিক্ষিত মানুষের এরকম আকীদা আছে, যারা মনে করে যে এই যে বৃষ্টি দেয় কে? বৃষ্টি দেবতা, বৃষ্টির নামে একটা দেবতা আছে, সেই দেবতা বৃষ্টি দেয়, পূজা লাগলে এই বৃষ্টি হয়, দোমাসি হলে রোদ হয় কিংবা বৃষ্টি হয় কিংবা বাতাস হয়, নাউযুবিল্লাহ। এই একটি ছোট্ট কথার মাধ্যমে আপনার ঈমান চলে যাচ্ছে, আপনি বেঈমান হয়ে যাচ্ছেন, আপনার যাবতীয় পূর্বের ভালো কাজগুলো আপনার নস্যাৎ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমরা অনেকেই আমাদের বাচ্চাদেরকে পূজা দেখানোর জন্য আমরা পূজা মণ্ডপে নিয়ে যাই, সেখান থেকে কেনাকাটা করি। এগুলো প্রত্যেকটা বিষয়ে হারাম। এই হারামকে যতদিন পর্যন্ত আপনি অনুধাবন করতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনি নিজেকে মুমিন হিসাবে দাবি করতে পারবেন না। আল্লাহ আমাদের সকলকেই এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।